আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় সবারই পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ইলিশ মাছ। এই মাছটি দিয়ে তৈরি করা যায় বিভিন্ন পদ। আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আমার রেসিপিটি হলো ইলিশ মাছের ভুনা। সহজে ঘরে থাকা মশলায় এই রান্নাটি যে কেউই করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর যারা পুরাতন আছেন অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। করার জন্য আমি একটি মাঝারি সাইজের ইলিশের মাথা আর লেজসহ কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিব, যাতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। আমি খুব ভালোভাবে সবগুলো মাছের গায়ে মশলাগুলোকে মেখে নিয়েছি। মাছগুলোকে এখন আমি ভেজে নিব, আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে প্যানের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি, আর তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছাড়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে ছাড়তে হবে, না হলে কিন্তু তেল ছিটে গায়ে আসতে পারে। মাছগুলোর এক সাইড খুব ভালোভাবে হয়ে এসেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। ইলিশ মাছটা যেহেতু আমি ভুনা করব, তার জন্য আমি মাছটাকে খুব বেশি ভাজবো না। মাছটা থেকে কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে আমি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ধানের সাথে মাছগুলোকে তুলে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এখন বাকি তেলে আমি ইলিশ মাছের মাথা আর লেজটাকেও সেমভাবে ভেজে নিচ্ছি। মাথা আর লেজটাকে তুলে নেওয়ার পরও কিন্তু কড়াইতে অনেকটা তেল অবশিষ্ট রয়ে গিয়েছে। এখন আমি এই তেলেই বাকি রান্নাটা করে নিব। এর মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে আর পেঁয়াজের রঙটাও বাদামি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার আগে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণে আমি দিচ্ছি মরিচের গুঁড়া। ইলিশ মাছ রান্না করার জন্য খুব বেশি মশলার দরকার হয় না, আর খুব বেশি মশলা দিলে এর স্বাদে পরিবর্তন চলে আসে। তাই বলা হয়ে থাকে যত কম মশলায় ইলিশ রান্না করা যায় ততই কিন্তু এর স্বাদটা অক্ষুণ্ণ থাকে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ মাছ ভাজিতেও কিন্তু লবণ দেওয়া হয়েছে। আমি একটু সময় নিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ইতিমধ্যে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এর মধ্য থেকে তেলটাও কিন্তু ছেড়ে এসেছে। এখন আমি একটা একটা করে মাছ এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছিলাম, কিন্তু এটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। 5টা চিড়ে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে এই মাছের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এখন মাছটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর সবগুলো মাছকে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। এতে করে দুই পাশটাই কিন্তু খুব সুন্দরভাবে রান্না হবে আর মশলাটাও খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। সবগুলো মাছকে খুব ভালোভাবে উল্টে দিয়েছি। এখন আমি আবারও 4 থেকে 5 মিনিটের জন্য মাছগুলোকে ঢেকে দিচ্ছি। ঠিক 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু তেলটা অনেকটাই উপরে চলে এসেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি ধনিয়া পাতাটা দিয়েছি। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। চুলার আঁচটাকে একদমই লো করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে করে ধনিয়া পাতার কাঁচা ভাবটা চলে যায়। আর আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর ঝোলের ঘনত্বটা আপনারা যে যেরকম রাখতে চান সেই অনুযায়ী রেখে তারপর নামিয়ে নিতে পারেন।